ব্যবসা বাণিজ্য আর লসে পড়ে গেলাম। ও না না, কি হয়েছে তাই তোমার? কিসের ব্যবসায় লসে পড়ে গেছো? আরে বু, তার কইস না, ফিল্টারের মাছ সব মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ও না না, তাই আমার কাছে কিন্তু তার মেডিসিন আছে, রান্না টান্না সাইরে নি, তারপরে তোমার কবানি। তাই কি মেডিসিন আছে তা যদি দেখতে হয় তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা। এখানে আমি রান্না করব পুঁই শাকের ফল আলু দিয়ে। তাই মশলাগুলো ভাইজে কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। তোমরা আবার ভাইবো না যে বড় চিংড়ি, আরে না, বড় চিংড়ি পাবো কোহানে, ওই যে এক করখানি গুছো গুছো চিংড়ি আছে না, তাই কড্ডুন মাইরে দিছি। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে ভাইজে তারপরে পুঁই শাকের ফল আর আলু দিয়ে দিছি। একটু সানি পানি দিলাম, ডাকনা দিয়ে ডাইকে দিলাম। ডাকনাটা উজলোয় আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পুঁই শাকের ফলে কিন্তু আমি একটু পানি রাখবো না, পানিগুলো কিন্তু টানাই ফেলবানি। আর দিয়ে দিলাম কতগুলো টমেটো। টমেটো গুলো দিয়ে দিয়ে এই দেখো আমার পানিটা শুকিয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আরে খাতি কি যে স্বাদ লাগছিল। তোমরা আবার কইও না যে চাটাম মারতেছি, একটু খাইয়ে দেখো। এরপরে চলে আসলাম কতখানি পাতলা ঝোল রান্তি। আবার আসে পাতলা ঝোল রান্তি যে পেঁয়াজ বেরেস্তা ভাইজে তারপরে উঠোই থুয়ে দিছি। পেঁয়াজ গাছুন উঠোইয়ে তারপরে দিয়ে দিলাম মাছ। মাছগুলো একটু দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষাই টসাই নিবানি। মাছগুলো কষানো শেষ, এখন আমি একটু উঠোই রাখলাম। তারপরে দিয়ে দিলাম সবজি গাছুন ডাইলে। এখন একটু সানি নুন, একটু সানি হলুদ, এইগুলো দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি। তত নাড়াচাড়া করে কষাতে পারবা ততই কিন্তু ঝোল বেশি ভালো লাগবে। একটু পানি দিয়ে দিলাম, এনে দিলাম ঢাকনা দিয়ে ডাইকে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কতগুলো টমেটো। টমেটো দিয়ে আবার কিছু সময় ডাইকে দিলাম। তারপরে উজলয়ে আবার দিয়ে দিলাম জলের পানি। যারা গ্যাসের টালায় ভাত খাতে পারো না, কিছু খালি পেট যায় ফুলে, তারা কিন্তু এইভাবে জলটা রান্না করে খেয়ে দেখবা, গ্যাস গোস কিছু আসবে না দ্বারের কাছে। ওই যাক, রান্না বান্না এখন শেষ করলাম, এখন আসি নানার পর্বে। ওই যে নানার ব্যবসায় নাকি লস হয়ে যাচ্ছে, মাছ সব মরে যাচ্ছে অ্যাকুরিয়ামের, তাই নানার একটু মেডিসিন কি দিতে হবে তাই একটু শিখেই। তয় আল্লাহ নানারে শিখে বোকা, তোমরাও একটু শেখো। তোমাকে যারা ঘরে অ্যাকুরিয়াম আছে তাকে কিন্তু অনেক উপকারে আসবে। আর এই যে বড় আজগেড়েটা নিয়ে আইছে, মাছে বাচ্চা দেশে, তাই আমারে দেখাচ্ছে। তাই মাঝে মাঝে অ্যাকুরিয়ামটারে এইভাবে পরিষ্কার করবা সুন্দর করে, হলুদ লবণ তেল সাবান সব দিয়ে। আরে তোমাকে সাথে একটু মজা করতেছি, ওসব দাও বুঝি। এমনি আর কি একটু ঘষা মাজা করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে পাথর টাথর একটু ধুয়ে তারপরে আবার পাথরগুলো দিয়ে দিবা। তবে যারা একবারে নতুন পাথর কিনে আনো, ওই পাথর কিন্তু লবণ দিয়ে ভিজাই রাখবা। সেই লবণটা কি সামনেই তোমাদের দেখাবানি। পরে পাথর পরিষ্কার করার সময় কিন্তু আর লবণ লাগবে না, কারণ কি ওই একবারই লাগবে। পরবর্তীতে যেটা লাগবে সেটা আমি পরেই বলতেছি। শুধু পানি দিয়ে ধুয়ে নিবা পাথরগুলো, তারপরে পাথরগুলো দিয়ে দিবা। পাথরগুলো দিয়ে পানি টানি দিয়ে তারপরে একটা লবণ দিয়ে দিবা, সেটাই আমি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে। এই লবণটা কিন্তু ওই সেই নানার দোকানেই পাবানে, অ্যাকুরিয়াম মেলা নানার দোকানে। এত সময় ধরে যে অপেক্ষাটা করতেছিলে সেইটাই এখন দেখাই দিলাম। এই যে সেই নুনটা, এই নুনটা কিন্তু ওই নানার দোকানেই পাবানে, অ্যাকুরিয়াম যে দোকানে আছে না সেই দোকানেই পাবানে। আরে খালি অ্যাকুরিয়াম না, সেই দোকানে কিন্তু মাছও আছে। ফাইনালি নুনও দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিলাম আর একটা মেডিসিন। এইটা দিলে কিন্তু পানিটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে না, একটা মাছও আর মরবে না। না না, তোমার বিজনেস এবার শুরু করো ধুমসে। আর মাঝে মাঝে আমারে 2-4টা মাছ দিও, তোমার আমি ভালো পরামর্শ দিয়ে দিছি। না না না, এমনি তো তোমার বিজনেসে লস হচ্ছে না। তাহলে এবার আমি টাটা, বাই বাই।